ওই জান্নাত আমি হাতের মুঠায় কি করে পাবো? ওনাকে না পাইলে তো জান্নাত পাবো না, ঠিক না? জান্নাতের মালিক কে? কে মালিক? জান্নাত চিনেন? না না, কুমিল্লার যুবকরা জান্নাত চিনে না। কোত্থেকে চিনবো? গুগলে তো জান্নাত নাই। গুগলে জিজ্ঞাসা করুক জান্নাতের কথা, তাইলে গুগল দেখায় দিবে বৈরব যাইতে একটা হোটেল আছে জান্নাত, ওটারে দেখায় দিবে। না মানে হুজুরে হাসে। গুগল রে জান্নাত জিজ্ঞাসা করলে ওই বৈরবের হোটেল দেখায় দিব। নাইলে হয়তো কুমিল্লার হাইওয়েতেও কোনো থাকতে পারে, অথবা কুমিল্লার কোনো বাড়ির নামও থাকতে পারে জান্নাত ভিলা, থাকতে পারে না? গুগলে ওইটা দেখায় দিব, যেরকম জার্মানি বাড়ি দেখায় দেয় গুগলে। জার্মানি বাড়ি চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? হ্যাঁ, এই যে আমার পিছে আছে। হ্যাঁ, গুগলে সার্চ দিলে দেখা যায় জার্মানি বাড়ি আছে। তো কুমিল্লার যুবক তো জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে রাগ হয় না। যুবক পায়ে হাত দিয়া বলি, তুমি ডেলি SMS পাও, ঠিক না? ফ্রি পাও না তোমরা? আরে কোম্পানি ফ্রি SMS দেয় না? দেয় না? ওদের মোবাইল উঠায় দেখেন, ডেলি কেউ কেউ 100 লেখা পাঠাইছে I.U। মনে হয় বোঝেন না, ওরা বুঝছে I. কিন্তু ওদের মোবাইল কাটলে পাওয়া যাবে না। 1 ডেলি লেখা পাঠাইছে, বস শুধু মেসেজে লিখছে আল্লাহ আই লাভ ইউ। এক যুবক হাত উঠায় বলতে পারবে না যে আমি ডেলি 1 মেসেজ লিখি, আল্লাহর নাম্বার জানি না বিদায় পাঠাইতে পারি না, কিন্তু আমার মেসেজ অপশনে লেখি আমি ডেলি 1 আল্লাহ আই লাভ ইউ। এক যুবক হাত উঠায় বলতে পারবে না। অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছে। কি দিয়া? কি দিয়া? কতজন ওকে দেখা মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কতজন তো বলে তোকে না পাইলে ওর নাই গলায় পেঁচায় আনিমু, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই যৌবনটা তোমাকে কে দিল যুবক? আমি এরকম বলতেছি, যুবকদের যুবতীদেরকেও বলতেছি। পাওয়া যাবে না মনে হয় কুমিল্লায় কোনো যুবতী যাকে দেখা যুবক মুস্কি মুস্কি হাসে। ওকে যদি রূপ না দিত কে তাকাইত ওর দিকে? ওকে যদি যৌবন না দিত কে তাকাইত? আফসোস, বড় আফসোসের বিষয়। তো যুবকরা তো জান্নাত চিনে না, আর গুগলে তো জান্নাত নাই। যদি চিনতো, কসম খোদার যুবক, আমার বিশ্বাস তুমি সারাদিন লিখতে থাকতে আল্লাহ। 500 SMS পাইছো তুমি, তো 500ই লিখতে আল্লাহ আই লাভ ইউ। হতে পারতো একদিন উপর থেকে ডাক আসতো আই লাভ ইউ। প্রমাণ আছে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ না নাই? আল্লাহ সারা দিছে আমিও তোকে ভালোবাসি। চলো আমি হাদিস দিয়া দেই। হাদিসে আছে, হাদিসে ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলে, বান্দা তোকে আমি ভালোবাসি। সবই হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে মাঝে মাঝে একটু ভালোবাসা দেখা। আজকে আমার সমাজের যুবক যুবতী, নারী পুরুষ, হায় জান্নাত চিনে না, আল্লাহকে ভালোবাসে না। জান্নাতের মালিক কে? কে দিবে? কে জান্নাত? তাইলে 3টা হইল, ঠিক না? 3টা। কয়টা? অসহায় জন্ম, প্রয়োজনে জর্জরিত। 3য় শুধু দুনিয়া পাইলে হবে না, ওটাও পাইতে হবে। ওটা কি? জান্নাত, ঠিক না?
কি? আর জান্নাত পাইতে হলো আল্লাহকে পাইতে হবে, ঠিক না? আল্লাহ পাওয়া ছাড়া আপনি জান্নাত পাবেন নাকি? হ্যাঁ, তাইলে তিনটা সমস্যা। কয়টা? অসহায় জন্ম নিলাম, পূর্ণত নিতে হবে, ঠিক না? 24 ঘন্টায় প্রয়োজনে জর্জরিত এটাও মিটাইতে হবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার জান্নাতও নিতে হবে, ঠিক না? চলেন জান্নাতের কথা যখন আসলো, দেখি যুবকদের দিলে লাগে কিনা। একটু শুনায় আসল জায়গায় যেতেছে। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? যাব, আমি আসল জায়গায় যাব। আমি আপনাদের সামনে তুলে ধরবো আসল জায়গা। আমি নিয়ে যাইতেছি যাতে দিলে গাইথা যায়, দিলে গাইথা যায়। আমি নিয়ে যাবো এখানে ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, সঙ্গ থাকে, আর আল্লাহ যদি মেহেরবানি করেন, তাহলে আমি জায়গা মতো নিয়ে যাবো আপনাদের। কিন্তু যুবকদেরকে একটু জান্নাত দেখায় নিয়ে যেতে চাই। হাই যুবক, জান্নাতের প্রথম মজা, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করা যায় না। যায়? সব ব্যক্ত করা যায়? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে কেউ কেউ এটাও বলে দিবে, বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? হয়তো হাত কাটা দিব, নাইলে তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দিব। প্যাক কইরা, বুঝো বুঝো। প্রতি বছর বহু ছেলে এরকম বলি হইতেছে, শুধু ব্যক্ত করতে যায় বলি হয়ে গেছে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, আমি 2-4টা মজা দেখাই। দ্বিতীয় মজা, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে কুমিল্লা শহরে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা বাদ দিলাম, ঠিক না? গালি তো দেয়, আবার কি দেখায়? কি দেখায়? জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতি জান্নাতে যাওয়ার পরে মজা দেখা আত্মহারা হয়ে যাবে, কিন্তু সাথে সাথে প্রশ্ন আসবে, যদি মরে গেলাম তাইলেই তো সব শেষ। তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। মজা আরো বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আসবে, হায়াত তো পাইলাম, যদি বুড়া হয়ে যাই তাইলে তো মজা শেষ, ঠিক না? হ্যাঁ, তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা আসবে, জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। চতুর্থ চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, দুনিয়াতে শুনে আসছি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। খাইতে খাইতে যদি একদিন এই নেয়ামত শেষ হয়ে যায় তাইলে তো মজা শেষ, ঠিক না? চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে শুরু হবে আসল মজা, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছে এরকম জিনিস বানায়া,
আমাদেরকে দিয়া দিয়া হতবাক করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে, আশ্চর্যান্বিত করে দিবে। ওই জান্নাত মিলবে। সবচেয়ে ছোট বাড়ি জানি না কুমিল্লার কয় শতাংশে হয়, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কত? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া না, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার কোন কোম্পানি সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠতে হইলে সুপার লিফট লাগানো থাকবে, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চালাবে। চোখের পলকে চলে ছাদে নামায় দিবে। হ্যাঁ, ওই জান্নাত মিলবে। যেখানে ফল ধরবে 6 ধরনের গাছে, হয়তো সোনার গাছে, নাইলে রূপার গাছে, নাইলে জবরজুদের গাছে, নাইলে জমরুদের গাছে, নাইলে ইয়াকুতের গাছে, নাইলে মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, যুবক ওই জান্নাত মিলবে। আজকে কিবার গেল? কিবার? ইনশাআল্লাহ জান্নাতে যতদিন শুক্রবার আসবে, প্রত্যেক শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। সকালবেলা জান্নাতে ডাক উঠবে, আর রহিল ইলা যাইফির রহমান, চলো আজকে শুক্রবার। জান্নাতে এটার নাম শুক্রবার থাকবে না, ইয়াউমুল মাসিদ নাম থাকবে, নাম চেঞ্জ হবে, কিন্তু হবে শুক্রবার। এই দুনিয়ার শুক্রবার বলবে চলো আল্লাহর দাওয়াত আজকে। আজকে জান্নাতের বুকে কিছু পাক হবে না, আজকে তো আল্লাহ কুদরত দিয়া পাক করে তোমাদেরকে খাওয়াবে। না জানি কোটি কোটি আইটেম খাবে, নারী আলাদা, পুরুষ আলাদা। আর আল্লাহর দিদার হবে শুক্রবারে। কি হবে? কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। কয়বার? সপ্তাহে একবার কমসে কম। এরকমও লোক হবে জান্নাতে, যখন মনে চাবে তখনই দেখবে। আর যতবার আল্লাহকে দেখবে আর আল্লাহ দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তখন রূপ রেখা বেড়া যাবে, রূপ বেড়া যাবে, রেখা বেড়া যাবে। এমন বাড়া বাড়বে যে ফেরেশতারা পর্যন্ত তাক লাগায় প্রশ্ন করবে, একটু আগে তো ছিলেন একরকম, এত সুন্দর হইলেন কি করে? তো নিজেই হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, যার কারণে রূপরেখা বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে, কিন্তু মিলবে কার কাছ থেকে মিলবে? কার কাছ থেকে? আরে বলেন না, কার কাছ থেকে? কিন্তু আমি তো প্রশ্ন উঠায় দিলাম, আল্লাহ কোথায়, আমি কোথায়? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ওনার থেকে নিব তো নিব কি করা? তো আল্লাহ গ্যারান্টি দিয়া পাঠাইছেন, গ্যারান্টি দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? গ্যারান্টি কে দিছে? কে দিছে? উম্মতে মুহাম্মাদি। যদি আল্লাহর গ্যারান্টি না মানি তো কাটটা মানবো? ওই গ্যারান্টি দিয়েই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। কোরআন উঠান, গ্যারান্টি তো আল্লাহ দিতেছে। কে গ্যারান্টি দিছে? গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুর গোলাম যদি হও তো হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিবে। যদিও তুমি ডেলি 32 বার হেদায়েত চাও। কয়বার? কয়বার? মনে হয় বোঝেন নাই, ঠিক না? ফরজ কয় রাকাত?
17 রাকাত। বেতের কয় রাকাত? কত হলো? সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত, ঠিক না? কত হলো? 32 বার তো আপনি হেদায়েত চান, কিন্তু কোরআন তো বলে ইনতুতিউহু তাহতাদু। হেদায়েত তো চাইতেছেন, কিন্তু ইত্তেবায়ে রাসূল তো করতে চাইতেছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম তো হইতে চাইতেছি না। যদি গোলাম হইতাম, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে কুমিল্লার যুবক কেন নেটে দেখা চুল কাটবে? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? ঈদের রাত্রে কেন 1000 টাকা দিয়ে কাটাবে? 2-3 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকবে? কুমিল্লার মা বোনরা কেন বেপরদায় চলবে? মুসলমানের মেয়ে কেন বেপরদায় চলবে? ওকে তো বলছিল, আল্লাহ গ্যারান্টি দিছিল যে 32 বার তুমি হেদায়েত চাও, ইনতুতিউহু তাহতাদু। আমি তো বন্ধু পাঠাইছি এই জন্য, মাধ্যম হিসাবে পাঠাইছি, মাধ্যম হিসাবে। মাধ্যম, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। আমাকে চোখে দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি বন্ধু পাঠায় দিলাম, তোমরা যেন আমার কাছ থেকে পূর্ণত নিতে পারো, প্রয়োজন ইচ্ছা মতো মিটাইতে পারো, আর আমার জান্নাত তোমরা নিতে পারো। এই জন্য আমি বন্ধু পাঠায় দিছি, বন্ধু। হাবিব পাঠায় দিছি, হাবিব। সৃষ্টি সর্দার পাঠায় দিছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন পাঠায় দিছে, নবীদেরও নবী, যার এই দুনিয়াতে পা রাখার কথা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখলে এই কথায় সারা দুনিয়া একমত হবে যে ওনার দুনিয়াতে পা রাখারই কথা ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না? যদি শান দেখতে চান, আমি 2-4টা কোরআন থেকে দেখাই, যার জন্য আল্লাহ সেমিনার করেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে নবীদেরকে একত্রিত করছে আল্লাহ রূহের জগতে। ওই মজলিসের শ্রোতা ছিলেন শুধু নবী রাসূল, বক্তা ছিলেন কে? আল্লাহ। মিসাক লেনেওয়ালা কে ছিল? কে ছিল? মৌলানা কি বলে কে ছিল? আরে আল্লাহ, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবী রাসূলের থেকে মিসাক নিতেছেন, অঙ্গীকার নিতেছেন। যেই সেমিনার করা অঙ্গীকার নিতেছেন, আরশের নিচে সেমিনার, রূহের জগতে সেমিনার, সমস্ত শ্রোতাকে নবী নবী রাসূল কার জন্য জমা করছেন? বন্ধুর জন্য। কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোরআনে আছে, আল্লাহ বলে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শুনো আমার রাসূল আসবে। রাসূল, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল? আল্লাহ বলে রাসূল 313 জন হইতে পারে, কিন্তু কালো কালেমায় আমি শব্দে রাসূল ব্যবহার হইতে দেই নাই। শব্দে রাসূল কারো কালেমায় ব্যবহার হইতে। আদম আলাইহিস সালাম রাসূল, কিন্তু কলেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, কলেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রাসূল,
কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রাসূল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রাসূল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা জবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম রাসূল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল কাউকে দেন না। শব্দে রসুল আল্লাহ রেখা দিছেন, কোথাও ব্যবহার হইতে দেন নাই। কিন্তু বন্ধু যেদিন আসছেন বা আসার আগেই আদম আলাইহিস সালামের কথায় বোঝা যায়, আসার আগেই আদম আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাকা ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি, আরশে লেখা ছিল ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। বলছে তারপরে কই দেখলা? বলে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপরে কই দেখলা? জান্নাতের গেটও লেখা ছিল এই কলেমা। বলছে তারপর? বলছে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি এই কলেমা খচিত। বিদায় প্রশ্ন যাচ্ছে উনি কে? আল্লাহ বলে চিনো না? আলা তারিফুহু, চিনো না? চিনো না? হায় হায় হায়। তো বলছে আল্লাহ কোত্থেকে চিনবো? তো আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনি জানেন না কত বড় ব্যক্তিত্ব। চলেন একটাই শুনে দিই। আম্মা জান বলেন যখন জন্ম নিছে, আগেরটা শুনাইতেছি না, চাদরে রাখার পরে কি ঘটছে ওটা বলতেছি না। আম্মা জান বলেন ঘটার পরে যখন আমি আশ্চর্য হয়ে কোলের ভিতরে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না। ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় না, যেটাকে আরবিতে বলে গামাম। কি গামাম? কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। সড়ক ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বাচ্চাকে গায়েব করো আর সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে যেন কেউ বলতে না পারে যে আমি চিনি না। আম্মা জান বলেন কে জানি উঠায় লয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক সেকেন্ডের মিনিটের বাচ্চা যে সিনার ভিতরে বড় সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি, জিনের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতা, ওয়াল ওয়াহশি, সমস্ত প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ভিতরে ঢুকাও। তারপরে বলতেছিলেন নবীদের গুণ ঢুকাও। আতু, আমি তর্জমা করব না, শোনায় দিয়ে চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও।
কিন্তু উপর দিয়ে আসছে নবী রসুল তো 20 জন না 1.25 লক্ষ, তো জবাব আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। মাত্র জন্ম নিলেন। চলেন বিকালেরটা একটু শোনায় দেই। যখন সারা দিন পার হয়ে গেল, সূর্য ডুবলো, চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি হয় নাই। 2 রেওয়ায়েত আছে, এক রেওয়ায়েতে আবু তালেবের নাম আছে, আর এক রেওয়ায়েতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। দুজনই চাচা বলতেছিল, বেটা তোকে চকিতে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, খমর চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে, নামতে দেরি করে নাই। নামতে 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 যখন তোর মাথার উপরে চলে আসছে, তো বলে আমি চিৎকার দিয়া ফেলছি, খাসি তো আইয়াকা আলাই, চিৎকার দিছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ মাথার উপরে এসে থেমে গেছে। তুমি হাত এরকম করতেছিল, চাঁদ এদিকে লাফ দিতেছিল, এরকম করতেছিল, এদিকে লাফ দিতেছিল, পাও এরকম করতেছিল, এদিকে লাফ দিতেছিল, তোমার হাত পায়ের ইশারায় করতেছিল আর চাঁদ লাফাইতেছিল, এমন ভাবে লাফাইতেছিল যে এক নৃত্যের পরিবেশ হয়ে গেছে, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল। তো বলতেছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, আর কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর এটারও একটা কারণ আছে, বসি বসি বসি, কেননা যখন আবার ফেরত দিয়ে গেছেন, তো ফাতেমা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে, কাঁদো কেন ফাতেমা? আমেনা কাঁদতেছিল, বলে কাঁদো কেন? বলছে আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ নাই, যদি থাকতো তো এতক্ষণে খেলনা চলে আসতো, ঠিক না? কি চলে আসতো এতক্ষণে? কি চলে আসতো? আমার তাখাইয়ুল বলতেছি, তাখাইয়ুল, ভিতরের ধারণা বলে, বিকালের কাহিনী বলে আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো আনতো, লোহা লক্করেরই তো আনতো, এলাস্টিক প্লাস্টিকই তো আনতো, পাথর সাথরই তো আনতো। ডুবতে দে সূর্য, আসতে দে রাত, আমি খেলনার জন্য চাঁদকে পাঠায় দিব খেলনা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্যারান্টি দিয়া পাঠাইছেন, ইন তুতিউহু তাহতাদু, যদি ওনার গোলাম হও তাহলে হেদায়েতের মালা পরায় দিব। ও কুমিল্লার মানুষ একটু ভালো মতে বোঝেন, আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যার আদর্শের উপরে হেদায়েতের গ্যারান্টি যদি হইতো, তাহলে আমার সমাজ, পায়ে হাত দিতেছি, পায়ে, রাগ হয় না কুমিল্লার মানুষ, তাইলে মুসলমান হইয়া দাড়ি ছাছে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোনদিন সাচে নাই, শেভ করে কি করে? অথচ কিতাব তো বলে এই সুন্নতকে দাঁড়িয়ে দিছে জান্নাত যাওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দাড়ি নিয়ে আসছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। যার ইত্তেবার উপরে আল্লাহর গ্যারান্টি, তুতিউ তাহতাদু। আমি 2-4টা দেখায় শেষ করে দিব। যার ইত্তেবার উপরে, যার আদর্শের উপরে আল্লাহর গ্যারান্টি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসার গ্যারান্টি। যার অনুসরণ অনুকরণের ভিতরে রাগ হয় না, পায়ে হাত রাখি,
আমি ব্যথায় বলতেছি, ব্যথায়। আমার চেয়ে দুনিয়া বাংলাদেশে কেউ দেখছে কিনা আমি জানি না। আমি 103টা দেশ দেখছি, 103টা। আমি 60টা মহাদেশ দেখছি। কোরআনে লেখা আছে এরকম কোন জায়গা বাদ পড়ছে কিনা আমি জানি না, আমাকে গুনতে হবে। নবীদের যত কবরের চিহ্ন আছে আমার এই 2 চোখে কোনটা বাদ পড়ছে কিনা আমাকে তালাশ করতে হবে। 1.5 লক্ষ সাহাবাদের কবর যেখানে চিহ্নিত আছে 2-4 হাজার ছাড়া সব আমার এই 2 চোখে দেখা আছে, ছোট হোক আর বড় হোক। বরং ওইটা পর্যন্ত দেখা আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছর ছেলের কবর কমরু আইল্যান্ডে যে আমি দেখা আসছি। 14 বছরের ছেলের কবর, যেই ছেলের কাছে কারণে পুরা কমরু আইল্যান্ড মুসলমান। এখনো কবর রাখা আছে ভারত মহাদেশের পদদেশে। আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নিজের জীবনের কাহিনী। আমি 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম। কেন আমি 7টার সময় ঢুকছি দেওয়ালের উপর দিয়া, 9টার সময় দরজা খুলবে। এতক্ষণ অপেক্ষা করার সুযোগ আমার কাছে ছিল না, কিন্তু আমি সরকারি মেহমান ছিলাম যেটা আমার আশা ছিল যে দরজা খুলে আমাকে কিছু বলবে না, কেন আমি সরকারি গেস্ট, সরকারি মেহমান। আমি 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা আমার চোখ দিয়ে পানি ঝরতে ছিল। কুমিল্লার মানুষ, আমি বুঝাইতে পারবো না আপনাদের। 9টার সময় আমি বাহির হয়েছি। 14 বছর যুবক, 14 বছর বয়সে সে মারা গেছে, যার কবর ভারত মহাসাগরের পদদেশে। বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরে আইসা টাচ করে, টাচ বোঝেন তো, ঢেউ আইসা বাড়ি দেয়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? বলছে জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় রওজায়ে আতহারে চুমা খাইতে পারবে না। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ মদিনায় যায় তো চুমা খাওয়া সম্ভব না। এইখানে তো একজন আছে যার নাম মুহাম্মদ, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, যার সম্পর্ক জিন্নুরাইনের সাথে, উসমান ইবনে আফফানের সাথে। আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি বৎসরে একবার এই কবরে চুমা খায়া মদিনা মুনাব্বারার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। আল্লাহ মনে হয় অনুমতি দিয়া দিছে। যেমন আল্লাহর রাসূল ঘুমাইতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে এসে দাঁড়াইলো, আবার এইখান থেকে চলে যায় নিজের জায়গায় লেগে গেল। বুঝেই গেল না যে সে একবার উঠছিল আবার নিজের জায়গায় আসছে। আল্লাহ রাসূল ঘুমের থেকে উঠছেন, আনাস রাদিয়াল্লাহু মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে হাসো কেন আনাস? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খাদেম ছিলেন। বলছে হাসো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ যা দেখছি। বলছে কি দেখলে? ওই গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আর আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘ সময়, আবার চলে যায় নিজের ওইখানে লেগে গেল। এটা দেখা আশ্চর্য হইছি, হাসিও পাইতেছে। আল্লাহ রাসূল বলছে শোনো আনাস, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। ও আল্লাহকে বলছে আল্লাহ আপনার হাবিব এত কাছে আসছে, দূরের থেকে দেখা তো মন ভরে না, একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় দেখি। ও যুবক তোমাদের দিল কই গেল আজকে? মুসলমান কই মরে গেল আজকে? আজকে 250 কোটি মুসলমান, তারপরও যে দুরবস্থা। বলুক আপনাদের সভাপতি সাহেব, বলুক কুমিল্লার শিক্ষিত মানুষ, বহুত বছর ধরে তো বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত কুমিল্লায় 1 নম্বরে আসতেছে। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কুমিল্লায়। বলো কুমিল্লার মানুষ, আজকে মুসলমানের চেয়ে নির্যাতিত দুনিয়ায় কে আছে?
নিষ্পেষিত কে আছে, অবহেলিত কে আছে, দীক্ষিত কে আছে, ঘৃণিত কে আছে, লাঞ্ছিত কে আছে? আর শব্দগুলা বললাম না। আমি তো মনে হয় আমি প্যারিসে 2 বার গেছি, 2 বার। আমি তো 7 স্টার হোটেল দেখছি কুকুরে, 5 স্টার তো দেখছি, 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। যখন বিদেশে চলে যায় তো কুকুর তো নিতে পারবে না, তো কি করে কুকুর হোটেলে রেখা যায়? হোটেলওয়ালারা কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করায়। কুকুর বৈশা বৈশা কার্টুন দেখতে থাকে। বেশি দূরে যেতে হবে না, হাসির বিষয় না। গুলশান 1 নম্বরে একটা দোকান আছে ঢাকার, শুধু কুকুরের প্রাণীদের জিনিস পাওয়া যায়। ওইখানে যা দেখেন কুকুরের একটা বিস্কিটের প্যাকেটের দাম কত। বিশ্বাস যদি না হয় জান, 1 প্যাকেট বিস্কিট দিয়ে আপনি কুমিল্লাতে আইসা এনার্জি 1 কার্টন কিনতে পারবেন। 1 কার্টন এনার্জি লেভেলের কোম্পানির 1 কার্টন বিস্কিট কিনতে পারবেন শুধু 1 প্যাকেটের বিস্কুটের দাম দিয়া। যদি আপনার বিশ্বাস না হয় জান আপনি, আর আমার কথা যদি সত্য না হয়, যা শাস্তি দিবেন মাথা পেতে নেবেন। একটা কুকুরের সমানও তো মুসলমানের দাম না, অথচ আল্লাহ তো গ্যারান্টি দিয়ে পাঠাইছিলেন। কোরআনে আমি কয়টা গ্যারান্টি দেখাবো? কিন্তু মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো নিজের মানার ব্যাপারে একক কোথাও বলেন না, কোরআনে নাই। একক ভাবে বলছে আমাকে মানো, কিন্তু বন্দুকটা বলছে ইনতুতি মান আতা'আর রাসূল। বন্দুকটা একক ভাবে বলছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোকে গোলাম বানায় নিব। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। কিন্তু আমার সমাজ কোথায় আজকে? নবীর আদর্শ আমাদের বিয়ে কতটুকু, আমাদের ঘরে কতটুকু? বরং বললে এটা বলা যাবে নবীর আদর্শ আমাদের ঘরে যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু নিকৃষ্ট। যদি নিকৃষ্ট না হইতো তাহলে আমার যুবক নেটের থেকে কেন চুলের ডিজাইন নিবে? কাপড় চোপড় বিজাতির আদলে কেন হবে? হায় হায়, কানতে কানতে চলে গেলেন। 23 বছর চোখের পানি থামে নাই। আমি দলিল দিতেছি, কেউ হইলে তালাশ করে অনেক কিতাবে, আমি কিতাবের নাম বলবো না, কিন্তু খোঁজলে পাবে আমার বিশ্বাস। যদি খোঁজে 23 বছর আমাদের জন্য চোখের পানি বন্ধ পায় না। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল ভাবতেছেন খুশির পানি, কেননা আল্লাহ রাসূল একটু পর পরই বলতেছে আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আয় আল্লাহ আমি তোমার সান্নিধ্যে আসতেছি। ভাবছেন খুশিতে কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমি ছিলাম তো উম্মতকে বুকে জড়ায় রাখছিলাম, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? বুকে জড়ায় রাখবে কে? উম্মতকে পাহারা দিয়ে রাখবে কে? উম্মতকে চোখে চোখে রাখবে কে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসুন। ও কুমিল্লার মানুষ, কবরে পর্যন্ত এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। কসম খোদার, আমি পুরা টিম নিয়ে আসতে পারি আপনাদের এখানে, পুরা টিম। এই জন্য আমার বয়ানের উপরে অনেকে আঙ্গুল পর্যন্ত উঠায়। আমার কাছে প্রমাণ আছে, বাংলাদেশের মানুষকে আল্লাহ রসুল বলছেন আমার বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, কি সাদা সরল। পুরো টিম নিয়ে আসতে পারে। টিম স্বপ্নে দেখছে, সবাই এক স্বপ্নে দেখছে একই রাত্রে। বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ।
বড় সাদা, বড় সিধা, ডোলের বাড়ি দেখতে দেরি, দৌড়াইতে দেরি করে না, যে যেদিক মনে চায় লয়া দিতে পারে। সাদা সিধা তো, বুলাবালা তো। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে, আজও কাঁদে, আজও। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে কি করতে করতে, উনি লিখছেন, আমি লিখি নাই। উনি লিখছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে, কুম ইয়া হাবিবার রহমান। উনি উঠবে, ওয়ায়াবকি ওয়ায়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলবে, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো কেউ নাই, বামে দেখি তো কেউ নাই, সামনে দেখি তো কেউ নাই, পিছে দেখি তো কেউ নাই। আগেরটা তো উলামা মানতে চাবে না। আগের শব্দ ওই কিতাবে লেখা আছে, ওয়াসালা উম্মতি আলা শফির জাহান্নাম। জিবরিল আমাকে কি ফাঁকি দিয়া উম্মত পুলসিরাতের কিনারে চলে গেছে? জিবরিল সান্ত্বনা দিবে, আপনার উম্মত এখনো ওঠে নাই। কার জন্য কবর থেকে পানি নিয়ে উঠবে বলেন? ও কুমিল্লার মানুষ রাগ হয় না, ও বাংলাদেশের মানুষ রাগ হয় না। আমার সমাজকে তো আমি চিনি, এই সমাজেই তো বড় হয়েছি, এই মাটিতেই তো বড় হয়েছি, এই দেশেই তো বড় হয়েছি। যদিও দুনিয়া ঘুরে বেড়াইছি, কিন্তু বড় তো হয়েছি এইখানেই। আমি তো দেখতেছি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নতুন স্ত্রীকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, রক্তের বন্যা বয়া দিতে রাজি, কিন্তু চেয়ার হলো ইউনিয়ন পরিষদের, ঠিক না? কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার নবী, আপনার আমার রসুল, আপনার আমার কান্ডারি, যিনি আপনার আমার কারণে হারিসুম বিল মুমিনিন, যিনি আপনার আমার কারণে রউফুর রহিম, উনি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি? দুটা চেয়ারই আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়া, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু আপনার আমার নবী কান্ডারি ওই চেয়ারে তো বসা দেখবেন না, শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু বসেন। জবাব দিবে যে চিন জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি করে বসে? আপনি আল্লাহ জানেন, তারপরে বলবে আপনি তিন জায়গায় ছুটবেন। মানি আমি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই উম্মত যেন অপেক্ষা না করে, আমি চাই উম্মতের অপেক্ষা করি। আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। শুধু পানি পান করাবো না, একদিকে পেয়ালা ঠোঁটে লাগাবো আর একদিকে চিৎকার দিয়া বলবো, ফাশরাব লা তাসমান বাদাহা আবাদা। পান কর আর পিপাসা জীবনে তোর কাছে আসবে না। ওই হাউজে কাউসার আমি পানি পান করাবো, ওইখান থেকে ছুটবো মিজানে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি কাজে লাগায় দিব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সালতুতা শাফি তুসাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন, আমি চাইলে আপনি দিবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করা ছাড়বো। আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, আমি পুলসিরাতে ছুটে যাব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝুঁকলো তাহলে আমি ঝুঁকানো পর্যন্ত হাত উঠায় বসে থাকবো, সুপারিশের পরে সুপারিশ করতে থাকবো। তারপর আমি পুলসিরাতে দৌড়াবো। যদি উম্মত পার না হইতে পারে, রাগ হয় না কুমিল্লার মানুষ। আজকে শুক্রবার গেছে, ঠিক না? হ্যাঁ, এই মজমার কয়জন বলতে পারবে আমি 1000 বার দুরূদ পড়ছি? 1000 বার দুরূদ পড়ছি, একজন ছাড়া তো কেউ হাত উঠাইতে পারবে না। 1000 বার দিলাম 500 বার, যে আমি প্রতি শুক্রবারে 500 বার দুরূদ পড়ায় অভ্যস্ত। কোন যুবক বলুক আমি 10 বার পড়ছি, 2-4 জন হবে।
কিন্তু আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল আমাদের কাছে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন পড়তে পারো না, আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়ে দিও। দুরূদ তোমার তলসেরাতে কাজে লাগবে। যদি তলসেরাতে তুমি ফাইসা গেলে, তাইলে এই দুরূদের গাঠি দিয়ে আমি তোমাকে পার করায় দেব, আমি মাথায় উঠায় দিব, দুরূদ তোমাকে পার করায় দেব। আমি পলসেরাতে চলব, আর এই 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো। আমি চেয়ারে বসবো তো বসবো কখন? অথচ ওই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য জান দিতে চাইছে। যে আমাদের জন্য এরকম করলো, গ্যারান্টি দিলেন, যিনি জান্নাতের গ্যারান্টি নিয়ে আসলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার গোলাম হবে। চলেন আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ শব্দ। কোন হাদিস আর কোরআনের নিচুড় কোন কবি বয়ান করছেন, যদিও কবিতা, উর্দুতে বলছেন ক্যা ওফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, আমি তোর। ক্যা ওফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। আল্লাহ বলতেছে, কবি কবির ভাষায় বলতেছে, আল্লাহ এলান করতেছে ক্যা ওফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, ও নারী তুই হয়ে দেখ। একটা কাহিনী মনে উঠলো, বলবো? লম্বা তো হইতেছে না। হ্যাঁ, মিশরের এক বুজুর্গ ছিলেন, এখনো ওনার বংশধর আছে, আপনারা চিনবেন না, হয়তো বিজ্ঞ ওলামারা চিনবে, নিউ জেনারেশন আলেমরাও চিনবে না। আবু আব্দুল্লাহ জাজুলি, ওনার খানদানের নাম হলো জাজুলি। উনি একটা কিতাব লেখছেন দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে। 7 দিন, প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি দুরুদ পড়বে। তো ওনাকে জিজ্ঞেস করছে, এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই, আপনি এই কিতাবটা লেখলেন কেন? তো উনি বলল একটা বড় কারণ আছে। কারণ কি? হ্যাঁ, তো বলছে একটু বলা যায় না? বলার ইচ্ছা ছিল না, যখন তোমরা দৌড়েই বসছো তো একটু বলেই দেই। বলছে সেটা কি? বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে, তো চলতে 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 নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। উজু করব কি করে, উজু করব কি করে, পানির ব্যবস্থা ছিল না। তো টোকাইতে 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 একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু কোনো বালতি শালতি নাই, কিন্তু নামাজের সময় সংকীর্ণ হতেছিল। তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বোঝেন তো? আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়ি ঘড়ি ছিল ছনের, ঠিক না? কি বলেন? গোলপাতার, ঠিক না? তো বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল। ছাদের উপরে দেখতেছিলাম 6-7 বছরের একটা মেয়ে খেলতেছে। তো ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও না। বলছে কেন? পানি উঠাবো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? মানান্তা। আরবিতে, আরব তো, মিশর তো, আরব। মানান্তা, তুমি কে? তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলল, সে আনতাল্লাযী উসনা আলাইক, তুমি ওই শাইখ যার ঢাঙ্কা পুরো আরব জগতে চলে, যাকে পুরো আরব জগৎ চিনে, তুমি ওই শাইখ। ওয়াতাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর লেগা বালতি টোকাইতেছো, ঠিক না? সারা দুনিয়া তো তোমাকে চিনে, আরব ভূখণ্ড চিনে। আনতাল্লাযী উসনা আলাইকাল খায়র,
সরো দুনিয়া তোমার তোমার নামে ডঙ্কা বাজে ঢোল বাজে ও আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বির তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছো তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে তুই আমাকে বালতি দে না তো মেয়ে বলতেছে অপেক্ষা কর তো নামে নাই মেয়ে ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে মারতে দেরি পানি উছলায়া উপরে আসতে দেরি তো মেয়ে বলতেছে উজু কর উজু তো উজু করছে নামাজ পড়ছে এখন বলতেছে ওই মেয়ে তোকে ছাড়বো না আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে তো মেয়ে বলতেছে শুনবে আমি কিন্তু বকরি চড়াই আমি কিন্তু কি চড়াই আমি কিন্তু বকরি চড়াই বিকাসরাতি সালাতি আলা নবী আমি সারাদিন আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়তে থাকি দুরূদ আমাকে এই বুজুর্গি দিয়েছে ও উম্মতে মুহাম্মাদি যার গোলামির ভিতরে আল্লাহ লৌহ কলমকে হাতে উঠায় দিতে চাইতেছেন দুনিয়া কি জিনিস সমগ্র জগৎ উঠায় দিতে চাইতেছেন আজকে ওই মুসলমান 250 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণিত লাঞ্ছিত 60টা মুসলিম দেশ সবচেয়ে বড় টাকার মালিক মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই কুয়েতের চেয়ে বড় টাকা আমেরিকার না কুয়েতের চেয়ে বড় টাকা ব্রিটেনের না কুয়েতের চেয়ে বড় টাকা কানাডার না কুয়েতের চেয়ে বড় টাকা ইউরোপের ইউরো না কুয়েতের চেয়ে বড় টাকা অস্ট্রেলিয়ার না কুয়েতের চেয়ে বড় টাকা জাপানের না কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো না তারপরও আমরা কেন নির্যাতিত শুধু যেটার গ্যারান্টি দিয়া পাঠাইছেন আর যিনি 23 বছর চোখের পানি চড়াইতে গেছেন আজকে আমরা ওনার আদর্শ ছেড়ে দিচ্ছি আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আসেন পায়ে হাত রাখি আপনাদের চলেন আজকে তওবা করি এই সিরাতুন নবী মাহফিল থেকে তওবা করি করবেন কে কে তওবা করবেন দেখি পাক্কা হ্যাঁ পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন 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 আপনি আমাদের তওবা কবুল করেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা ভুল করছি আমাদের ভুলকে আপনি মাফ করে দেন নামান যেই রাসূল আমাদেরকে কনসিডার দিয়া গেল সুযোগ দিয়া গেল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ এক সুন্নতের বদলা 100 শহীদের সওয়াব দিবে আজকের থেকে অঙ্গীকার করি হুজুরের সামনে আজকের থেকে অঙ্গীকার করি যে নবীর আদর্শকে গলার মালা বানাবো মানাবেন পাক্কা কে কে বানাবেন দেখি নামান 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 সর্বশেষ একটা আদর্শ কি আজকের থেকে গলার মালা বানাবো যেটার ভিতরে 100টা রাখা আছে নামাজ 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 100 রাখা আছে 100 বরং পুরো জীবন রাখা আছে যেমন আমি বলি কোন 80 বছরের উম্মত যদি মারা গেল আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিলি 80 বছর আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছো তো ও বুক জোর দিয়া বলতে পারে বেশি কিছু আনি না এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি রাগ হয়ে বলে এক রাত্র 80 বছর তো বৎসরই 365টা রাত্র আর তুই নিয়ে আসছ 80 বছরে এক রাত্র
ও জোর দিয়া বলতে পারে কেন, এক রাত্রই তো 83 বছর। আপনি কি বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আমি তো 83 বছর এক রাত নিয়ে আসছি, লাইলাতুল কদর এক রাত্র নিয়ে আসছি। আমার বয়স 80, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনি কোত্থেকে পাবেন বলেন? পারবে বলতে না পারবে না? হ্যাঁ, এরকমই আল্লাহ রসুল একটা দিয়ে আসছেন আমাদের জন্য। ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। আফসোস আল্লাহ ডাকে, কে ডাকে? অথচ মসজিদ খালি। আপনি সুখে থাকবেন কি করে? আপনার প্রয়োজন মিটবে কি করে? আপনার শূন্যতা দূর হবে কি করে? আপনি জান্নাত পাবেন কি করে? কে ডাকে? একটু আগেই তো আমি দেখাইলাম, কে ডাকে? শুধু আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও মসজিদ খালি। চলেন আজকে হুজুরের সামনে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা পাক্কা পাক্কা। তাইলে এই কথা সত্য হবে। নামাজের সময় হলেই চিৎকার দিতেন, বেলাল আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার দিলকে ঠান্ডা কর, এক আযান দে, একামত দে। আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কেউ উঠবো না, উঠবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।